হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক জ্যোতিকাস ফ্যামিলি ব্লগ। তো চলো, আজকে সানডে, সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি এবার কাজকর্মে। তো তারপর ফিরে এলাম ব্রাশ নিয়ে। ব্রাশটা করে নেব চটপট জলদি করে। দেখো, ব্রাশটা ধরতে গিয়ে পড়েই গেল, ঘুমটাই ভাঙছে না। হ্যাঁ, কালকে আমি সারা রাত জেগেছিলাম, একটা মজা, অনেক দিন পরেই মজাটা পেলাম। তো চলো, তার আগে ফ্রিজ খুলে এই বক্সটা বার করে নিচ্ছি। বক্সে কি আছে সেটাও দেখাবো তোমাদেরকে। তারপরে দুধগুলো বার করে নিলাম। তো দুধ দিয়েই বা কী হবে, আর ওই টাইম বা কী আছে, সবটাই শেয়ার করব। আজকে আমার একটা স্পেশাল দিন, অনেক দিন পরে স্পেশাল দিনটা হলো। তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম কালকে রাত্রেই, কারণ আজ থেকে তো অম্বুবাচী লাগছে, সবাই জানো। তো আমি আর কাচাকুচি করব না, তাই জন্য মানে অনেক কাচাকুচি হয়ে গেল। তো তারপর একটা গাছ লাগিয়ে নিচ্ছিলাম। দেখো, রিমঝিমে ধারাতে মেয়ে পড়তে বসেছে, রিমঝিমের ধারা করতে করতে। আর আমি এখন চা নিয়ে চলে এসেছি বরমাসের, আমি চা খেয়ে নেবো। তো চাটা খেয়েই বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল পায়েস। কার জন্মদিন লাগলো নাকি পুজো লাগলো, না না, একজনের ইচ্ছাতে পায়েস বানাচ্ছি আজকে। মানে আমাকে যদিও বা বলেনি তার ইচ্ছা, কিন্তু মনে মনে বলছিল যে পায়েস পায়েস, আর আমি তার ইচ্ছা পূরণ করতেই আজকে পায়েসটা করে নিলাম। আর এখানে হাতটা কেটে ফেলেছি, আর চাল ভিজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, যে বক্সটা বললাম না বার করছি, সেই মাংসটাই ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখো, এটা একটু বড় বড় পিস করেই কাটানো মাংসগুলো, কারণ এটা দিয়ে কি বানাবো বলো তো দেখি বন্ধুরা, কি বানাবো দেখি, তোমরা কে কে বলতে পারো। তারপর তো আমি দেখিয়েই দিচ্ছি, অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা আমি এই নিয়ে আরেকবার ট্রাই করেছিলাম, সেটাও ভালো হয়েছিল, আর আজকেরটাও ভালো হয়েছে। তো যাই হোক, এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি, বেশ বড় বড় একটু পিস, তো তাই জন্য ভাঙার কোনো চান্সেসই নেই। তাই জন্য আমি একটু ইচ্ছা মতো ভাজছি, নাড়িয়ে চাড়িয়ে। আর ওদিকে পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু যাতে মিষ্টিটা একটু গভীরে যায়, তাই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এটা বুঝতে পারছো দেখে নিশ্চয়ই এটা কি হচ্ছে, বুঝতে পেরে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, এটা হচ্ছিল চিকেন চাপ। তো শুকনো মাংস আমার বরমাসের মোটে মোটে খেতে চায় না, ও ঠেকায় খেয়ে নেয়। তো আজকে একটু টাইম ছিল, আর সবচেয়ে বড় কথা, মনের মানুষদের জন্য বানাতেও ভালো লাগে জিনিস। তাই জন্য যারা আমার প্রিয়জন, যারা আমার জন্য অনেক পরিশ্রম করে, তাই জন্য আমিও তাদের জন্য মন মতো করে রান্না করতে ভালোবাসছি। তো আজকে আমার বাড়িতে কে কে এসছে দেখে না। এখন বোন আর দিদিভাই মিলে খেতে বসে গেছে। দিদিভাই লজ্জা পাচ্ছিল, আর তাই মুখ চাপা দিয়ে রেখেছিল। এবার আমরাও সব বসে গেছি, দুই ভাই দুই যা সবাই মিলে বসে গেছি খেতে। তো আজকে আমার বাড়িতে, হ্যাঁ, যা, ভাসুর, ভাসুরের মেয়ে সবাই এসছিল। তো আজকে দিনটা খুব খুশি খুশি কাটলো, যেহেতু সানডের বাজার। আর তারপরেও বৌদিরা এসেছিল আমাদের বাড়ি। তো চলো, বৌদির জন্যই আমি পায়েসটা করেছিলাম, কারণ বৌদির অনেক দিন ধরে পায়েস খেতে ইচ্ছা হয়েছিল। তো চলো, সবাই এখন বসছে। তারপরে আমরা, এই দেখো দুই বোনের দুষ্টুমিটা দেখো। এটাই ছিল আজকে আমার ভিডিও। অনেক দেরি হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চটা নিয়ে আসতে। তো যাই হোক, মজ মস্তিতে ভিডিওটা এডিট করা হচ্ছিল না, তাই জন্য আনতেও পারছিলাম না। তো তাই জন্য এখন তাড়াতাড়ি চটজলদি এবার তো বৌদিরা চলে যাচ্ছে আজকের মতো, টাটা। তো চলো, ওদেরকে টাটা বাই বাই করে দিয়ে, বোনরা সকালবেলা আসতে পারেনি, কারণ ওদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো তাই রাত্রিবেলা এসেছিলো। আর এখানে এখন এরা মজ মাস্তি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ এইসব হই হুল্লোড় করার পরে আবার চলে এসেছি রাত্রের ডিনার নিয়ে। তো আজকে সানডেটা দারুণ মাস্তি করে কাটলো। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।